হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ডিয়ার ভিউয়ার্স, মেলা বা ফেয়ার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং সবাই না কোনো ফেয়ারে কখনো না কখনো গিয়েছি। আজকের এই ভিডিওটি আমি বাংলাদেশে সচরাচর আমরা যে সকল মেলা দেখে থাকি বা মেলায় গিয়ে থাকি সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত বর্ণনা করব আর সাথে সাথে ভিডিও ক্লিপ দেখাবো। আশা করছি আপনারা এনজয় করবেন। এর আগে জানিয়ে দিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করবেন আর শেয়ার করবেন। প্রথমেই বলি বাণিজ্য মেলার কথা। বাণিজ্য মেলা হয়ে থাকে ঢাকা, চট্টগ্রাম এবং আরও কিছু বিভাগীয় শহরে। আরও রয়েছে ঈদ বস্ত্র মেলা এবং ঈদ মেলা। ঈদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য ঈদ মেলা করা হয়ে থাকে। এছাড়াও প্রতি বছরের বৈশাখ মাসে হয়ে থাকে বৈশাখী মেলা আর বিজয় মাসে হয়ে থাকে বিজয় মেলা। এবার আসি বই মেলায়। ফেব্রুয়ারি মাস আসলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর 21শে ফেব্রুয়ারিকে আরও বরণীয় করার জন্য দেশের বিভিন্ন জায়গায় হয়ে থাকে বই মেলা। শীতের মৌসুম আসলেই নানা রঙের নানা প্রজাতির ফুলের সমারোহ দেখা যায়। এরকম বিচিত্র সব রঙিন ফুলের সাথে সাধারণ জনগণ যেন পরিচিত হতে পারে সেই উদ্দেশ্যে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকার ডিসি পার্কে বিগত কয়েক বছর ধরে করা হচ্ছে ফুলের উৎসব, ফ্লাওয়ার্স ফেস্টিভ্যাল। এছাড়াও অলমোস্ট প্রত্যেক বছরই হয়ে থাকে জাতীয় বৃক্ষ মেলা। জাতীয় বৃক্ষ মেলায় নানা প্রজাতির গাছ পাওয়া যায়, তবে সবচেয়ে আকর্ষণীয় হলো বনসাইগুলো। এগুলার দামও অনেক বেশি হয় এবং অনেক সুন্দর সুন্দর বনসাই পাওয়া যায় বৃক্ষ মেলায়। এবার একটি ব্যতিক্রমধর্মী ফেয়ারের কথা বলি। সেটা হলো যে গত বছর ডিসেম্বর মাসে চট্টগ্রামের কাজীরদেউরি ভিআইপি টাওয়ারের পাশে শপিং ব্যাগে আমরা ফুড ফেয়ারে গিয়েছিলাম। ওখানে বিভিন্ন রকমের খাবারের একটি ফেয়ারের আয়োজন করা হয়েছিল। এর মধ্যে চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার মেজবানি গরু মাংসও ছিল, কালা ভুনাও ছিল, এছাড়া নানা টাইপসের নুডলস, এছাড়া পাস্তা, তারপরে অনেক রকমের সালাদ ছিল, প্রায় 10-12 রকমের সালাদও ছিল, নানা টাইপসের খাবার দাবার ছিল। তবে আমরা সবচেয়ে বেশি পছন্দ করে হচ্ছে গরু মাংসের আগনিটা। এটা আমাদের অনেক পছন্দ, বাচ্চারাও পছন্দ করে। আমরা সেখানে গরু মাংসের আগনি খেলাম, তারপরে সাথে পাস্তা ছিল, এছাড়া এর সাথে একটি ডেজার্টও ছিল। তো আমরা এনজয় করলাম একটি ব্যতিক্রমধর্মী ফুড ফেয়ার। তো সো ভিউয়ার্স, আপনারা বাচ্চাদেরকে নিয়ে ফেয়ারে যাবেন, ওরা এনজয় করবে, বাংলার ঐতিহ্য মেলার সাথেও পরিচিত হবে। বিভিন্ন টাইপসের মেলা আছে, এতে একটু খরচ বাড়লেও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট বা ওদের মানসিক একটা প্রশান্তিত হবে, ওরা ঘুরতে পছন্দ করে। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যাদের ভিডিওটি ভালো লাগবে আপনারা লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।